বিএনপি ধরেন যে আকাঙ্ক্ষার সাথে ধরেন এই যে কি বলে যে তামাশাটা করতেছে, আমরা তো আসলে একটা কাঠামোগত পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন, এই আলাপ তো জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ব্যাপকভাবে সামনে এসেছে। এইটা আলাপটা প্রথমে আসলে রাস্তায় এসেছিল, আপনার মনে থাকার কথা 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, তখন কিন্তু প্রথম আমরা রাস্তায় প্ল্যাকার্ড দেখেছিলাম, একেবারে বাচ্চারা, যে রাষ্ট্রের মেরামত চলছে। এটা তুষার ভাই যেটা বললেন যে এই যে ধরেন ক্ষমতা কাঠামো, প্রেসিডেন্টের কাছ থেকে প্রধানমন্ত্রীকে আপনি শুধু পদটা বদল করলেন, ক্ষমতাগুলো একই রেখে দিলেন। এইটার মধ্য দিয়ে যেটা হলো যে আপনি একটা একটা বাজে সিস্টেম যদি আপনি রাখেন, আপনি সারা জীবন তো এখানে ভালো মানুষ দিতে পারবেন না। এত ভালো মানুষ থাকে না সমাজের মধ্যে, বিশেষত যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, এত ভালো মানুষ থাকে না। আপনাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে খারাপ মানুষ গিয়েও এটা করতে পারবে না। তাকে আপনি আটকানোর বিভিন্ন মেকানিজম তৈরি করবেন, তাকে জবাবদিহিতার ব্যবস্থা করবেন, তাকে ধরেন তার পদ তার একার কাছে যাতে সব কিছু না থাকে সেটাকে আপনি স্প্লিট করে দেবেন। এইগুলো ধরেন পৃথিবীতে 300-400 বছর ধরে ধরেন এই আধুনিক রাষ্ট্রগুলো যখন তৈরি হয়েছে, এরপর থেকে 300-400 বছর ধরে আলাপ করতে 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 এখানে পৃথিবীর মানুষ এসেছে। এখন আমাদের এখানে যেটা হয় যে যখন আমাদের রাজনীতিবিদরা যখন বিরোধী দলে থাকেন, তখন সবাই রুশো হয়ে যান, রুশোর মতো রাষ্ট্র চান। আর যখন ক্ষমতা চলে যান তখন সবাই ম্যাকিয়াভেলিকে ধরেন ফলো করে। এইটা হচ্ছে যে ধরেন সংকটের জায়গা আর কি। তাই এইটার জন্য আমাদের ধরেন যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই ধরেন যদি এই লড়াইয়ের স্পিরিটটা যদি বিএনপি বুঝতে ব্যর্থ হয়, তাহলে ওনাদের জন্য তো রাজনীতি করা ভবিষ্যতে কঠিন হবে। যেমন মানসুরা যেমন একটা কথা বললেন যে আমরা একটা আলাদা জেনারেশন, এখন জেনারেশনের ধরেন যে জেনারেশনতে একটা কালেকটিভ আকাঙ্ক্ষা তৈরি হয়, যে আকাঙ্ক্ষার সাথে জেনারেশনাল গ্যাপ থাকে, এটা সবসময় থাকে পৃথিবীতে, এটা সবসময় তৈরি হয়। কারণ এইটা যদি বুঝতে না পারে, ধরেন বিএনপির মধ্যে কি আপনি মনে করেন না যে ওনাদের জেনারেশনের কিংবা আমাদের জেনারেশনের এরকম হাজার হাজার কর্মী আছে যারাও মনে করে যে আসলে এই সংকটটা আছে। ধরেন যিনি এখন আমার কথা শুনতেছে, একটু আগে তুষার ভাইয়ের কথা যিনি শুনছেন, আমাদেরকে পছন্দ না করলে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো তো লজিক্যাল যদি তারা মনে করেন বিএনপির করবে, তাহলে তারও প্রশ্ন হয় না তার নিজের দলের বিরুদ্ধে? এখন দেখেন বিএনপির জন্য সংকট কি, বিএনপি তো আওয়ামী লীগের মতো কাল্ট না, বিএনপিতে তো ওই কাল্ট নাই। আওয়ামী লীগ যেরকম ধরেন সর্বোচ্চ অন্যায় করার পরেও, সর্বোচ্চ অপরাধ করার পরেও, ইভেন টাইপ অফ জেনোসাইড করার পরেও আওয়ামী লীগের কোনো লোক মনে করে না এখনও যে বাংলাদেশে তারা কোনো অপরাধ করেছে। যাহা কিছু হয়েছে সব আসলে জঙ্গিরা করেছে, যাহা কিছু হয়েছে সব আসলে আমেরিকার ষড়যন্ত্র, যাহা কিছু হয়েছে সব আসলে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। আর এরা যা যা কথা বলেছে এরা সব হইতেছে খারাপ মানুষ। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার শেখ পরিবার এবং তার যে মাফিয়া গোষ্ঠী, এরাই হচ্ছে ভালো। এটা আওয়ামী লীগের কিন্তু অনেক মানুষ বেশিরভাগ মানুষই মনে করে, বিশেষ করে আওয়ামী লীগের যারা করবে, কারণ এখানে একটা কাল্ট, এখানে একটা রিলিজিয়ান আছে। কিন্তু বিএনপির জন্য তো ব্যাপারটা তা না। বিএনপি তো এই প্রশ্নের মুখে বিএনপিকে পড়তে হবে যে আপনি যে কি কমিটমেন্ট করেছিলেন, আপনি এটা করছেন না কেন? এইটা যদি না হয় তাহলে আপনারও তো আসলে এরকম হয়ে ওঠা শুধু এই এজেন্সি তো তৈরি হয়েছে। এখন বিএনপির জন্য যারা মাইর খাইছে, ধান খেতে পাট খেতে ঘুমাইছে, তারা ধরেন এইটা কতদিন মেনে নিবে? তো আমি মনে করি যে এটা প্রধান চ্যালেঞ্জটা, এই যে সংস্কারের পথে না হাঁটা, প্রধান চ্যালেঞ্জটা বিএনপির পক্ষেই পড়বে। যে 70% মানুষ গণভোটে ভোট দিয়েছে, এই 70% মানুষের মধ্যে কি বিএনপির মানুষ নাই? বেশিরভাগ মানুষ তো বিএনপির ভোট দিয়েছে। তাহলে তাদের আকাঙ্ক্ষার জায়গাটা কি? এইটাকে অ্যাকসেপ্ট করতে পারতে হবে এবং এইটাকে নিয়ে আপনাকে পথ চলতে পারতে হবে, না হলে তাদেরকে তো ফেস করতে হবে।